আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, মাশাআল্লাহ। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। নেকির পাল্লা ভারী মানে জান্নাত, গুনার পাল্লা ভারী মানে। এই দুইটাই আমি সময় নিব না, একটা প্রশ্ন করেই দুইটার কাম সেরে ফেলব। এতক্ষণ যা বলেছি বুঝছেন কিনা এক প্রশ্নে আমি বুঝবো। আমি একটা প্রশ্ন করি, খুব মনোযোগ সহ জবাব দিবেন। ধরেন কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, ভার, কত ওজন? পাহাড় পর্বত, পানি, নদী, নালা, মাটি, কত নিচে চলে গেছে মাটি। এই টোটাল বাংলাদেশটার ওজন কত? কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই পরিমাণ নেকি আছে নেকির পাল্লায়। বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন। এই ভারী যে কথাটা জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে বললেন, পরে আমি আবার যখন ব্যাখ্যা দিব তখন কিন্তু জোলাইখার মতো পোল্টি মারবেন না। গুনার পাল্লায় গুনাহ আছে ভারত সমান গুনাহ। এইবার বলেন নেকির পাল্লায় বাংলাদেশ সমান ওজনের নেকি ভারী না হালকা? এই যে জায়গায় পোল্টি মার। তার মানে আগের জবাব ঠিক আছে না ভুল করেছে? বলেন বলেন। আমি যখন জিজ্ঞেস করেছি নেকির পাল্লা ভারী না হালকা, আপনাদের বলা দরকার ছিল হুজুর পাশের পাল্লায় কি রাখছেন ওটা না দেখা পর্যন্ত, না জানা পর্যন্ত এক পাল্লা দিয়ে ভারী না হালকা তো নির্ধারণ করা যায় না, এটা বলা দরকার ছিল। কথা ঠিক? তাহলে আবার প্রশ্ন করে এইবার জবাব দিবেন। বলেন নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত? ভারী না হালকা? এমনও হালকা কর, আবার ভারী না হালকা? বলে পাশের পাল্লায় কি আছে না বললে তো বুঝতে পারতেছি না। পাশের পাল্লায় গুনাহ আছে 1/2 কেজি গুনাহ। কত? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আল্লাহু আকবার। বাংলাদেশ সমান নেকি দিয়েও নেকির পাল্লা ভারী বানাতে পারেন নাই, অথচ 1 কেজি নেকি দিয়েই পাল্লা ভারী। মানে কি? মানে হচ্ছে নেকির পাল্লা ভারী না হালকা এটা নির্ধারণ নেকির পাল্লা দিয়া হয় না, ওইটা নির্ধারণ হয় পাশের পাল্লা গুনার পাল্লা দিয়া। কি দিয়া? এই কথাটাই আমাদের বুজুর্গরা বলেন, নেকি বেশি কইরা কেউ আল্লাহ ওয়ালা হয় না, আল্লাহ ওয়ালা হইতে হইলে গুনাহ ছাড়তে হবে। এবার বলেন আপনারা, আমি শেষ প্রশ্ন করতেছি আপনাদেরকে, আরো প্রশ্ন করবো, মানে এই বিষয়ে শেষ প্রশ্ন। খুব বিরক্ত লাগতেছে আপনাদের? আপনাদের সেটিং মোটিং আউলাইতেছে না তো? এরপরে আবার কেউ এসে লাইন ধরে দেখে না, আমার এনে যাওয়ার তারা আছে, বনশ্রী যাবো, ওরা অপেক্ষা করতেছে। যাতা যে যেমনি পারতেছে খুব লাইয়া খাইতেছে, আল্লাহ ভরসা। শুনেন, এবার আপনারা বুঝে শুনে জবাব দেন তো, আমাদের মূল ফোকাসটা কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? বুঝে শুনে বলেন, কোথায় কোথায় মনোযোগ বেশি, কোথায় দেওয়া দরকার, নেকি না গুনাহ? গুনাহ, গুনাহ। এই গুনাহে মনোযোগ দেওয়ার অর্থ বড়রা করেছেন দুইটা। কয়টা? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা? 1 নাম্বার, অতীতের গুনাহ রাখবো না। 2, ভবিষ্যতে গুনাহ। বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। এখন এগুলোর প্রক্রিয়া কি হতে পারে এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। অতীতের গুনাহ রাখবো না কিভাবে, এটা কিভাবে সম্ভব? ভবিষ্যতে গুনাহ করবো না কিভাবে, এটা কিভাবে সম্ভব? এর জন্য সংক্ষেপ ছোট্ট একটা কথা বলি। দোস্ত আমাকে একটু জবাব দিয়ে, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, মাশাআল্লাহ। জবাব তো সহি, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহর এই নামটা বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে নামটা দিয়েছেন আমরা ওই নামটা বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন বলেন, সবাই বলেন। ওলামাদের কাছে খুবই পরিচিত শব্দ, নতুন যারা অন্যরা আছেন আপনাদের কাছে শব্দটা ইজি না, কয়েকবার বলেন ইজি হয়ে যাবে। বলেন, আবার বলেন, আবার বলেন। তো আমি আবার আপনাকে জিজ্ঞেস করতেছি, জবাব দেন। আমরা যখন গুনায় জড়াই বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন। 3টা কথা মনে রেখেন।
তিনি জানেন দেখেন, এই পর্যন্তই শেষ না, দুইটা গেল, জানেন দেখেন। 3 নাম্বার হচ্ছে তিনি তখন পেছন থেকে ডাকতে থাকেন, ডাকেন। বলেন আমার সাথে এবার, জানেন দেখেন ডাকেন। কাকে? গুনাহগার বান্দাকে। বলেন আবার, জানেন দেখেন ডাকেন। কি বলে ডাকেন? কোরআন আল কারীমের আম্মা পারা, শেষ যে পারা, 30 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার 6, 7, 8 এই আয়াতগুলোর ব্যাখ্যা তাফসীর পড়বেন। ওখানে আল্লাহ জানাইছেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার ওজনটা কত আমরা এখনো বুঝতে পারি নাই। কেন? শব্দের ব্যাখ্যা জানি না, যে এই জন্য চলেন একটু শব্দের, 2টা শব্দের একটু বিশ্লেষণ শুনি সংক্ষেপ। রব্বে করিম, 2টা শব্দ, করিম আর রব। বলেন করিম রব। আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি একটু বুঝেন তো এই ডাক্তার ওজনটাও আশা করি কিছুটা বুঝবেন। অল্প বুঝলেও চলবে আমাদের ইনশাআল্লাহ। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতেই যিনি দেন তাকে কি বলে? এই চোখ চাইয়া পাইছি না, না চাইয়া? কানটা, হাত পা, একবারে বলেন তো আল্লাহর কাছে কোন অঙ্গটা আমরা চাইয়া পাইছি? বলেন বলেন। না চাইতেই যিনি সব দিয়েছেন তাকে কি বলে? করিম বলে। আচ্ছা, যখন দিয়েছিলেন ছোটবেলায় যেই সাইজ ছিল আমার চোখের, এখনো কি ওই সাইজ না বড় হয়েছে? হাতটা ওই অবস্থায় আছে না বড় হয়েছে? এই বড় যিনি করছেন, বাড়াইছেন যিনি, সংরক্ষণ যিনি করেছেন, নিরাপত্তা যিনি দিয়েছেন, যেই মহান সত্তা তাকে বলে রব, তাকে বলে। 2টা মিলে কি হলো? রব্বে করিম। কি হলো?